আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখেন না কেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শিং মাছ। তো শিং মাছ কিনে নিয়ে আসা হয়েছে। তো আমি পানি দিয়ে শিং মাছগুলো রেখে দিছি। তো বন্ধুরা, শিং মাছ আজকে রান্না করব, তো সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। আর শিং মাছ দেখেন আমি কিভাবে রান্না করতেছি, কোনো বাটা ছাড়াই। অসাধারণ একটা রেসিপি শিং মাছের। এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করব না, সব কাটা মশলা দিব, মানে পেঁয়াজ কাটা, তারপর সব কিছুই আমি কাটা মশলায় রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। আর এই যে দিয়ে দিলাম কালো জিরা, তারপরে দিয়ে দিলাম রাঁধুনি এবং মিষ্টি যে সসটা একসাথে মিক্সড করা, এই তিনটা উপকরণ একসাথে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিব। তো দেখেন আমার ফ্রাইটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিব। আর পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ অ্যাড করব, যেন মশলার ছিটাটা চারদিক ছড়িয়ে না পড়ে, সেজন্য আগে আমি লবণ ইউজ করলাম। লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই সব কিছু দিয়ে নেড়ে চেড়ে আমি মিক্সড করব। বন্ধুরা, আশা করছি প্রতিবারের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক অনেক মূল্যবান আমার কাছে, ভালো একটি শেয়ারের কাজ করে। তো আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন আমি শিং মাছগুলো কেটে এভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখেন মশলাটা আমার একদম কষে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে শিং মাছ। তো শিং মাছটা এমনিতেও নরম হয়, আমি নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। তো ঢেকে আমি এই যে আরেকটু নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিব আলু এখানে আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি। তো সেই সিদ্ধ আলু শিং মাছের সাথে দিয়ে হালকাভাবে নেড়ে নেব, কারণ শিং মাছ এমনিতেই নরম, অল্প আঁচে রান্না হয়ে যায়। তো এই তো আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি একটু ঢেকে নেব। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন এই যে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি নেড়ে চেড়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আজকে আমি রান্না করতেছি শিং মাছ, আলু এবং টমেটো দিয়ে মজার একটা ঝোল। আর এই গরমে এই শিং মাছের ঝোলটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং ভীষণ হেলদি একটা খাবার। তো শিং মাছটা মধ্যে আমি ঝোল দিয়ে এখানে আমি নেড়ে চেড়ে এই যে আমি ফ্রোজেন করে রেখেছিলাম যে টমেটো, সেই টমেটোটাও দিয়ে দিব। টমেটোটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। আর এই শিং মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে, অনেক টেস্টি একটা খাবার। দিয়ে দিব আমি কাঁচামরিচ ফালি ফ্লেভারের জন্য এবং ঝাল হওয়ার জন্য। তো এভাবে আমি রান্না করে নিব। আর এদিকে আজকে আমি আরেকটি রেসিপি করব, সেটা হচ্ছে শশাগুলো যে দেখতে পারতেছেন, শশা আমি ভাজা করব। তো শশা ভাজা করার জন্য শশাগুলো আমি ধুয়ে রাখছি। আর এদিকে আমার এই যে তরকারি রান্নাটা হয়ে গেছে, একটা সুন্দর ফ্লেভার আসতেছে। তো তরকারি রান্নাটা আমি করে নামিয়ে নিলাম। আর এদিকে আমি শশা ভাজা করার জন্য এই যে দেখেন কুচু কুচু করে শশা আমি কেটে নিয়েছি। এখন কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর শশাটা আমি একদম স্কিন সহ সুন্দর করে কেটে নিয়েছি।
আর এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি একটু বেশি করে, দিয়ে একসাথে দিয়ে নেড়ে চেড়ে শশাটা ভাজি করে নিব। আর এই শশা ভাজিটা আমরা রুটি এবং সাদা ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। শশা তো খুবই ভালো একটি খাবার, হেলথের জন্য অনেক স্বাস্থ্যসম্মত এবং খুবই উপকারী, ঠান্ডা। তো এই গরমে এই শশা ভাজিটাও আমরা করে খেতে পারি। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বন্ধুরা, আবার সেই পুরনো কথা মনে করিয়ে দিচ্ছি, যারা দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে সব সময় আমার ভিডিওগুলো দেখেন, আমাকে সাপোর্ট করেন আর সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর যারা আমার ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই পৌঁছে যাবে আপনাদের কাছে, আর অনায়াসে আপনারা দেখে নিতে পারবেন আমার ভিডিওগুলো। তো বন্ধুরা, এই তো আমি একটা হেলদি খাবার রান্না করছি, পাতলা ঝোল শিং মাছে আলু এবং টমেটো দিয়ে। আর ভীষণ টেস্টি একটা খাবার, অবশ্যই আপনারা এই গরমে এই খাবারটা রান্না করে খাবেন। হেলদি এবং স্বাস্থ্যসম্মত আর পুষ্টিকর। আর শশা ভাজা কি বলবো, অসম্ভব। তো এই তো ছিল আজকের রান্না বান্না। তো সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ রাখছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।